শেষমেশ হইয়াও হইল না ব্যাপারটা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য হলো। তারা স্বপ্ন দেখেছিল তাদের সংরক্ষিত মহিলা আসনের মানে অধিকার একটা ছিল, একটার জায়গায় তারা তিনটা চেয়েছিল, তিনটা চেয়ে তারা দুইটা পেয়েছিল, জামাতের কাছ থেকে একটা গিফট পেয়েছিল। কিন্তু তাদের পাওয়া সেই গিফট শেষ পর্যন্ত তারা সম্ভবত ধরে রাখতে পারছেন না। এবং আজকে নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত বলে দেয় যে এনসিপির দুইজন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনে সেটা হওয়া হচ্ছে না, কারণ নির্বাচন কমিশনের আইন যেটা বলছে সেই আইনে তারা আর পেরে উঠবে না। আজকে নির্বাচন কমিশনে এই মানে এনসিপির মনিরা শারমিন এবং অতিরিক্ত মনোনয়ন যার দেয়া হয়েছিল নুসরাত তাবাসসুম, সেই দুজনের একজনের মনোনয়নপত্র একেবারে বাতিল করে দেওয়া হয়েছে আর একজনের স্থগিত করে দেওয়া হয়েছে। মনিরা শারমিন, যার বিরুদ্ধে মূল অভিযোগ সরকারি চাকরি বিধিমালার, তার মনোনয়ন স্থগিত করে কালকের মধ্যে তিনি সরকারি চাকরির যে কাগজপত্র হাইড করেছিলেন সেগুলো জমা দেননি, সেই কাগজপত্রগুলো জমা দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং সেই জমা দিতে বলা মানেই হচ্ছে কালকের মধ্যে কিংবা পরশুর মধ্যে তার মনোনয়ন যেটা স্থগিত করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হবে। তার মানে এরপরে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়মে এনসিপি আর এই সংসদ সদস্যের পদটা কিংবা আরেকজন সংসদ সদস্য সেই জায়গাটা ফিরে না পাওয়ার সম্ভাবনাই বেশি, যদি বিএনপি তাদেরকে গিফট না করে। কিন্তু বর্তমান রাজনৈতিক যে সম্পর্ক তাদের মধ্যে, তাতে বিএনপির তাদেরকে গিফট করার সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে মনে হয়। চলুন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিল, কি হতে যাচ্ছে এনসিপির কপালে, আইন কি বলছে, সেগুলো একটু আরেকবার খুঁটিনাটি বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির গতকালকে যে তিন নেত্রী মনোনয়নপত্র দাখিল করেছিলেন সংরক্ষিত নারী আসনের জন্য, তার একজনের মনোনয়নপত্র মানে বৈধ করা হয়েছে, ডাক্তার মাহমুদা মিতু। বাকি দুইজনের একটা পুরোপুরি মানে বাতিল করে দেওয়া হয়েছে, একটা স্থগিত করে দেওয়া হয়েছে। তার মানে কোনোভাবেই আর মানে এটা হচ্ছে না, যেটা স্থগিত করা হয়েছে মনিরা শারমিনের সেটাও বাতিল হয়ে যাবে কালকে পরশুর মধ্যে, এটা নিশ্চিত করেই বলা যায়। নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এনসিপির দুই নেত্রীর মনোনয়ন স্থগিত ও বাতিল। সেখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত ও নুসরাত তাবাসসুমের আবেদনপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মনিরা শারমিনকে বৃহস্পতিবার অর্থাৎ মানে 23 এপ্রিল দুপুর 12টার মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমার নির্দেশ দিয়েছে তারা। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান এই ঘোষণা দেন। ইসি জানিয়েছে জামাত জোটের 13 মনোনয়নপত্রের মধ্যে 12 জনকে বৈধ বিবেচিত করা হয়েছে, তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র। এছাড়া স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিনকে মনোনীত করেছে। মনিরা শারমিন 2023 সালের 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। 10ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে তিনি পদত্যাগ করেন। গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ করার মানে সময় হয়েছে মাত্র 4-5 মাস, অথচ 3 বছরের ইসি সূত্র জানাচ্ছে মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলের বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন, তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, কবে কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তা না থাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার এই মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী পদত্যাগ কিংবা চাকরি থেকে অবসরের পরে অন্তত 3 বছর পর্যন্ত এমপি হতে পারবেন না। এই নিয়মেই তার মানে যেটা হবে সেটা হচ্ছে যে কালকে যখন ওই চাকরির কাগজপত্র দেবেন তখন তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যাবে। এখন কেন বলছি যে এনসিপির আর এই আসনটা পাওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনের নিয়ম বলছে যদি কারো মনোনয়নপত্র
মনোনয়নপত্র এই প্রথম ধাপে বাতিল হয়ে যায়, তাহলে তার ওই মানে আসনটা বাদ দিয়েই নির্বাচন সঠিক সময়ে 12 তারিখে হয়ে যাবে। ওই ফাঁকা আসনটার জন্য পুনরায় মনোনয়নপত্র আহ্বান করা হবে। সেখানে সব দল মনোনয়নপত্র জমা দিতে পারবে। সব দল মানে এনসিপি দেবে, জামাত দিলে দিবে, না দিলে না দিবে, বিএনপিও দিতে পারবে, অন্যান্য দল থেকেও দিতে পারবে। তার মানে ওই আসনটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এবং যদি একাধিক মনোনয়নপত্র দাখিল হয় ওই আসনে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সংসদে উন্মুক্ত ভোট হবে। 300 আসনের সদস্যদের মধ্যে উন্মুক্ত ভোট হবে। সেই ভোটে যে প্রার্থী বিজয়ী হবে তিনি সংসদ সদস্য হয়ে যাবেন ওই আসনের জন্য। তার মানে বিএনপির সদস্যরাও ভোট দিতে পারবেন। তারা যেহেতু 214টা আসনের মালিক, তারা যাকে ভোট দেবে তিনিই হয়ে যাবেন সংসদ সদস্য। সুতরাং ওই ফাঁকা আসন যেটা হয়ে যাবে, সেখানে যদি বিএনপি মনোনয়ন দেয় তাদের কাউকে এবং তারা যদি সেই প্রার্থীকে ভোট দেয়, কিংবা বিএনপি যদি অন্য কোনো দলকে, ধরা যাক যে বিএনপি গণ অধিকার পরিষদকে বলল যে তোমরা একজনকে মনোনয়ন দাও এই জায়গায়, তারা নিজেদের মনোনয়ন দিল না, কিংবা জুনায়েদ সাকিকে বলল যে তোমার দল থেকে একজনকে মনোনয়ন দাও, কিংবা তাদের সঙ্গে যে ইসলামী দল আছে একটা, তাদেরকে বলল যে আপনারা ওখানে একটা মনোনয়ন দেন, দিয়ে বিএনপি সরাসরি তার দলের সদস্যদের না করে ওই জোটের একজনকে ওখানে মনোনয়নপত্র দাখিল করিয়ে সংসদে যখন উন্মুক্ত ভোট হলো তখন বিএনপির সবাই তাকে ভোট দিল, যার ফলে ওই নারী তখন এমপি হয়ে যাবে। এনসিপি কিংবা জামাতের মনোনয়নে যারা থাকবে তারা এমপি হতে পারবে না। তার মানে সংসদের উন্মুক্ত ভোটে বিএনপির সদস্যরা যাকে ভোট দেবে তিনিই হয়ে যাবেন মানে এমপি। গতানুগতিক যে কোটা পদ্ধতি 6 জনে একটা আসন পাওয়া, সেটা এই প্রথম ধাপে 50 জনের মনোনয়নপত্র পর্যন্ত অ্যাপ্লাই করা হবে। যদি কারো বাতিল হয়ে যায় সেটা হয়ে যাবে উন্মুক্ত ভোটের জন্য, মানে কি বলবো, ধার্য হয়ে যাবে, তখন উন্মুক্ত ভোট হবে। তার মানে যদি মনিরা শারমিনের মনোনয়নপত্র কালকে পুরোপুরি বাতিল হয়ে যায়, তাহলে এই আসন এনসিপির আর হয়তো পাওয়া হচ্ছে না। সেখানে আমরা চমক জাগানো কাউকে নতুন করে সংসদ সদস্য হয়ে যেতে দেখতেও পারি। দর্শক, আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।